नमस्कार सकलके स्वागत आपनारा देखছেন दिबंग एस्ट्रो यूट्यूब चैनल থেকে आई अनुष्ठान एवं ओम गंग गणपतये नमः ओम नमः शिवाय। आमी एस्ट्रोलजार डॉक्टर नीलाद्रि नारायण बासु आबारो एकबार आपनादेर सामने ज्योतिष शास्त्र निये आजकेर आलोचना एवं आजकेर आलोचनार विषय हलो अवश्यई डिसेम्बर मासेर राशिफल। राशि परिक्रमाय आमरा एखन चले एसेछि मीन राशि निये आलोचना करब। और मीन राशिर क्षेत्रे मीन राशि साढ़े सातिर प्रथम चरण जादेर चलছে जीवने अनेक समस्या एवं अनेक घात प्रतिघात तार पाशापाशी सापे बर राशिर मध्येई राहुर अवस्थान मीन राशिर जातक जातिकादेर क्षेत्रे कोथाओ ना कोथाओ विषयटा किन्तु विशेष शुभ देखाচ্ছে ना। आमी एटाई बोलबो शुभ देखाচ্ছে ना ना आमरा शुभटा देखते पाচ্ছি ना कोनटा এইটাই কিন্তু আজকে আমি এক্সপ্লেন করে আলোচনা করে দেব যে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে খারাপের মধ্যেও ভালো রেজাল্ট আমরা বের করে আনতে পারবো। অবশ্যই দেখে নেওয়া যাক। প্রথমেই গ্রহ গোচর নিয়ে আলোচনায় আপনাদের রাশিতেই রাহুর অবস্থান অর্থাৎ লগ্নে রাহু, তৃতীয় বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, সপ্তমে কেতু। তার পাশাপাশি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি যেটা মাসের শুরুর দিকটায় রবি বুধের বুধাদিত্য যোগ আপনাদের রাশি থেকেই নবমে অবস্থান করবে এবং 15 তারিখে এই রবি গ্রহ আপনাদের রাশির দশমে পৌঁছে যাবে, যেটা খুব ভালো একটা রেজাল্ট আপনাদের জন্য বয়ে আনবে। শুক্রের অবস্থান একাদশে, শনি গ্রহ থাকবে আপনাদের গ্রহ থেকে দ্বাদশে। ফলে এই গ্রহগোচরের ওপরেই সারা মাসের একটা লেখাজোখা হতে চলেছে। অসুবিধার খুব একটা আমি দেখছি না, একটু প্ল্যান ওয়াইজ চললেই কিন্তু পুরো বিষয়টা সুন্দর করে গুছিয়ে করা যেতেই পারে। চলে আসবো শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে চাকুরিজীবীদের জন্য যারা জবের খোঁজ করছেন। কারণ অনেক মানুষজনই আমায় লিখেছে দাদা জবটা চলে গেছে বা এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, জবের পরিবেশটা এতই খারাপ হয়ে গেছিল জবটা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তাদের জন্য বলবো নতুন জবের সুযোগ কিন্তু মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকেই নতুন জবে জয়েন করবার খুব ভালো সুযোগ দেখতে পাচ্ছি। পজিটিভলি কাজে লাগান প্রথম। নাম্বার 2 হচ্ছে কোথাও না কোথাও এই পুরো সিনারিওটার মধ্যে একটা ভালো জিনিস যেটা সেটা হচ্ছে আপনাদেরকে আগে হয়তো কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছিলেন, সেখান থেকে আপনাকে হঠাৎ করে একটা ফোন দেবে, দিয়ে বলবে হ্যাঁ অমুকে বলছেন, আচ্ছা আমাদের আপনি তো ইন্টারভিউ দিয়ে গেছিলেন, আপনি কাল থেকে কি জয়েন করতে পারবেন। তো এই রকম একটা অপ্রত্যাশিত ফোন কলের সুযোগ আপনারা কিন্তু এই মাসে পেতে চলেছেন। অবশ্যই এটার জন্য আনন্দে থাকুন, কংগ্র্যাচুলেশনস আগের থেকেই। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা এক্সিস্টিং জবে রয়েছেন, প্রাইভেট সেক্টরে জব করছেন, সেক্ষেত্রে অনেক দিন ধরে হয়তো স্যালারি হাইক হয়নি বা কোনোভাবে প্রমোশন ডিউ রয়েছে, আমি বলবো অবশ্যই এবার সময় এসেছে এই বিষয়টা নিয়ে কথা বলবার। ডেফিনেটলি বিষয়টা নিয়ে কথা বলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কিচ্ছু নেই, নিশ্চিন্তে থাকুন। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে যে আপনারা ভুলেও কখনো কাজের জায়গায় অফিস কলিগ হোক বা বস হোক তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়বেন না। কারণ যেহেতু আপনাদের রাশিতেই রাহু, বাণী খুব দূষিত করতে পারে, এই বিষয়টা মাথায় রাখুন, তাহলে অনেকটা ভালো ফলাফল পাবেন। চলে আসবো যারা মীন রাশিরই সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আলোচনায়। তাদের ক্ষেত্রে ইনকামের চেয়ে এই মাসে কিন্তু একটু খরচ হয়ে যাবে বেশি, সেইটা একটুখানি খেয়াল রাখুন। জবের জায়গায় আবারও বলবো যেমন আগেরটায় বললাম যে বদেদ বদেদ অপ্রিয় সত্যং ন বদেদ, বদেদ বদেদ প্রিয়ং বদেদ অপ্রিয় সত্যং ন বদেদ, অর্থাৎ ভালো ভালো কথা বলুন, পজিটিভ পজিটিভ কথা বলুন, আর ভুলেও কথা কাটাকাটি ঝগড়া অশান্তি আর এইগুলোর মধ্যে পড়বেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বিষয়টা মাথায় রাখুন, অনেকটা বেনিফিট পাবেন। চলে আসবে এবার মীন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের নিয়ে আলোচনায়। মীন রাশির যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যবসা ধীমে তালে চললেও ব্যবসায় কিন্তু একটা ছোট্ট হলেও গ্রোথ আছে। এত কিছু প্রতিকূলতার মধ্যে ব্যবসা যখন হেরে যায়নি, ব্যবসাটা জারি রাখুন। অনেকেই মনে করছেন ব্যবসা বন্ধ করে দিয়ে জবে চলে যাব, সেটা কি ভালো হবে, কিভাবে কি করা যায়, কিভাবে এগোলে বেটার হবে, এগুলো কথা মাথার থেকে ঝেড়ে ফেলুন।
অবশ্যই ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করুন। ব্যবসায় সত্যিই গ্রোথ রয়েছে, ধৈর্য ধরুন। এবং আমি তো বলবো ব্যবসা বন্ধ করে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। অল্প করে হলেও ব্যবসার যে কাজ, অর্থাৎ আপনাকে যাতে লোকজন ভাবে না যে আপনি শেষ হয়ে গেছেন বা বন্ধ করে দিয়েছেন, সেই বার্তাটা যেন না পৌঁছায়, সেটাকে না যাতে পৌঁছয়, তার জন্য সারা মাস খাটতে থাকুন। ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, আমি বলবো যেহেতু সময় আপনাদের প্রতিকূল চলছে না, একটু নিজের জন্মছকটা দেখিয়ে নিয়ে সেই মতো নতুন ব্যবসার চিন্তাভাবনা করুন। ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। জন্মছকের সঙ্গে আপনি যে ব্যবসা শুরু করবেন ভাবছেন, আপনার সেটা শ্যুট করে কিনা সেটা একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, তারপর ব্যবসা শুরু করবেন। আর যারা ভাবছেন যে ব্যবসায় বিজনেস এক্সপ্যানশন করবেন, ব্যবসাটা সম্প্রসারণ করবেন, নতুন ইউনিট বসাবেন বা নতুন কর্মী নিয়োগ করবেন, আমি বলবো এই মাসটা ছেড়ে দিন, একটু ধৈর্য ধরুন, এই মাসটা ছেড়ে দিন। নতুন বছর আসছে, 25-এর রাশিফলও আমি দিয়ে দেব, সেখান থেকে বেছে নিয়ে নিজের মতন করে ব্যাপারটা চিন্তাভাবনা করবেন। প্রথম। নাম্বার 2 হচ্ছে যে অবশ্যই যেটা বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সেক্ষেত্রে 2025 সাল কেমন যাবে তার রাশিফল আপলোড হতেই আপনারা যাতে ঝড়ের বেগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, সেটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক, রিলেশনশিপ। দাদা বেকার বেকার মনে কষ্ট দিচ্ছেন, রিলেশনশিপ তো একদমই খারাপ অবস্থা, কাছের জন সর্বস্ব দিয়ে ভালোবাসলাম, প্রতিদানে শুধুমাত্র বিট্রে আর ছেড়ে চলে যাওয়া ছাড়া অন্য কিছু পেলাম না। যারা ছেড়ে গেল তারা গেল, বাদ দিন। যারা রয়ে গেছে তাদেরকে নিয়ে তো চিন্তা করতে হবে। ফলে যাদের সম্পর্ক এত ঘাত প্রতিঘাতের মধ্যেও নষ্ট হয়নি, তারা অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে একটু যত্নবান হন এবং ভগবানকে ধন্যবাদ জানান যে তারা আপনাদের জীবনে এরকম জীবনসাথী বা সঙ্গিনী এনে দিয়েছে যে কিন্তু এই ঘাত প্রতিঘাতের মধ্যে আপনার হাত ছেড়ে যায়নি। ফলে সেটার প্রতি একটু যত্নবান হন। আর মাঝে মাঝে না একটু ব্রেক নিন, অর্থাৎ যে কাজগুলোই করছেন, হয়তো আপনার কাজের চাপ রয়েছে, সমস্যা রয়েছে, টুক করে একটু সময় বার করে কোথাও ছোট্ট একটুখানি ঘুরতে বেরিয়ে যান। যারা প্রেম জীবনে আছেন তাদের ক্ষেত্রে বললাম। যারা সিঙ্গেল আছেন তারা অনেক প্রলোভন পাবেন, অনেকে অফার করবে, সুযোগ দেবে। আপনারা একটু ধীরে চলো নীতি নিন সম্পর্কের ক্ষেত্রে, দেখবেন আপনারাই বেনিফিটেড থাকবেন। কারণ মীন রাশির মানুষজন সম্পর্কে ভালোবাসলে পরে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে। সেক্ষেত্রে কি হয়, মাঝে মধ্যেই ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা থাকে। কারণ আমরা যে যেমন, আমরা উল্টো দিকের মানুষটা কিন্তু তেমন মনে করি, সেটা একটু সমস্যা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা একটুখানি খেয়াল রাখুন। পাশাপাশি যে বিষয়টা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে যে যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের পারিবারিক দায়িত্ব কিছু বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের প্রগাঢ়তা আনবার চেষ্টা করুন, আপনাদেরকেই এফর্ট দিতে হবে। কারণ কিছু কিছু কথা, যেহেতু বললাম ওই রাহু রাশিতে, ফলে বাণী খুব দূষিত হবে, সমস্যাবহুল হবে, সেই ব্যাপারটা একটুখানি খেয়াল করুন। যদি সত্যি এই ধরনের প্রবলেম ফেস করছেন, সেক্ষেত্রে বলবো নিজেকে একটু বদলে নিলে পরেই দেখবেন সম্পর্কটা, ধারাটা খুব ভালো হতে চলেছে, মজবুত হতে চলেছে। ব্যাস এটুকু মাথায় রাখুন, খুশি থাকুন। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আর্থিক বিষয়। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু বিশেষ করে 12 তারিখের পর বিশেষ শুভ যোগ দেখতে পাচ্ছি। অর্থাৎ আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে, পজিটিভিটি রয়েছে, নিশ্চিত এটিকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কিচ্ছু নেই। পুরো বিষয়টা সুন্দর ভালো হতে চলেছে, নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবার কিচ্ছু নেই। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কি চাকুরিজীবী কি ব্যবসায়ী, ইনকাম যেমন এই মাসে টুকটাক হতে থাকবে। হয়তো একবারে 1 লক্ষ টাকা পাবেন না, কিন্তু 5,000 করে 10 বারে হলেও 50,000 পাবেন। এটা একটা যোগ রয়েছে এই মাসে। ফলে টাকাগুলোকে স্টোর করুন, অর্থাৎ জমান, ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করুন, কোনো জায়গায় ইনভেস্ট করুন, পজিটিভ জায়গায় ইনভেস্ট করবেন। ভুলেও লটারি বা ফাটকায় ইনভেস্ট করবেন না, পয়সা ডুবে যাওয়ার চান্স 199%। আর 1% ওই আপনি ইনভেস্ট করে 200% হয়ে যাবে, অর্থাৎ পয়সা ফেরত পাবেন না, মাথায় রাখুন। পাশাপাশি যে বিষয়টা বলে, এবার অনেকে বলবে দাদা আমার তো শেয়ার মার্কেটে কাজ, কি করব? শেয়ার মার্কেট হচ্ছে একটা প্রফেশন, আর লটারি বা সাট্টায় বা ফাটকায় টাকা লাগানো হচ্ছে নিজেদের একটা কুঅভ্যাস বা বদ অভ্যাস। ছক ভালো যাচ্ছে না আর আপনি লটারিতে টাকা খাটাচ্ছেন বা লটারিতে প্রাপ্তির সুযোগ খুঁজছেন, কি করে হবে? ঠিক আছে, আর এই বিষয়টা মাথায় রাখুন। আর্থিক বিষয়ের পরে চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনায়।
যেহেতু রাশিতেই রাহু বড্ড ডিস্টার্ব দেবে, পড়াশোনায় শেখবার ক্ষেত্রে বাধা তৈরি করবে, বিশেষ করে ভালো টিচার পেয়েও তাকে ইউটিলাইজ করতে না পারা। ফলে এই সময় বলবো, কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, কোনো মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা গ্রহণ করছেন, যতই মনে হচ্ছে মাস্টারমশাই ভালো নয়, ক্যাপেবল নয়, তার সঙ্গে লেগে থাকুন, টিকে থাকুন, দেখবেন ভালো ফলাফল পাবেন। এই বিষয়টা মাথায় রাখুন, ডেফিনেটলি ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত বা গবেষণার সঙ্গে যারা যুক্ত, তাদের এই সপ্তাহে বা এই মাসে, সপ্তাহ না মাসে, অভাবনীয় সাফল্যের একটা ইঙ্গিত রয়েছে, সেটা পজিটিভ রয়েছে, ভালো রয়েছে, কাজে লাগান। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, হেলথ নিয়ে। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সারা মাস জুড়ে শরীরের মধ্যে বিশেষ করে ব্লাড ওরিয়েন্টেড এবং লিভার ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। জলজনিত রোগ, অর্থাৎ ওই লুজ মোশন বা ওই টাইপের প্রবলেম, উল্টোপাল্টা জল খাওয়ার জন্য হওয়ার একটা প্রবলেম রয়েছে, জলবাহিত রোগ হতে পারে। ঠান্ডা লাগা, সর্দি জ্বরের একটা সমস্যা থাকতে পারে, সেই বিষয়টা খেয়াল করুন। যাদের অনেক দিন ধরে চেক আপ বা কোনো অপারেশন ডিউ রয়েছে, ডাক্তার বলেছে করে নিলে ভালো, সেটা আর লেট করবেন না, করে নিন, নালে পরে সমস্যা আরও বেড়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করছি সারা মাসটা আপনাদের জন্য খুব পজিটিভ এবং ভালো হবে। 12 রাশির জন্য যে টোটকা বলা হয়, বা মানে রাশি ওয়াইজ আলাদা আলাদা টোটকা তো বলি, সেখান থেকে মীন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে যে ম্যাজিক টোটকা বা ম্যাজিক প্রতিকার করলে আপনারা ভালো থাকবেন, সেটা হচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন। মন্ত্র হবে ওম জবাকুশম সংকাশম কশ্যপেয়ম মহাদূতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্র সহযোগে রেগুলার অবশ্যই সূর্য দেবতাকে সকাল 10টার মধ্যে জল অর্ঘ্য দেবেন, তামার ঘটিতে করে। এটা মেনটেন করুন। আর সারাদিনে যখনই সুযোগ পাবেন অবশ্যই ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রে জপ করুন, দেখবেন খুব সুন্দর আপনাদের মাস যেতে চলেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। নমস্কার, হর হর মহাদেব।